খুনি হাসিনা পলায়নের পর 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর বর্তমানে 6 মাস পার হওয়ার পরও একটি হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে পারে নাই। এবং এই 16 বছরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, যেটাকে কিলিং ফোর্স নামে পরিচিত, তারা মানুষের উপর যে নির্মম অত্যাচার, যে হত্যা, যে খুন, যে মানবাধিকার লঙ্ঘন করেছে, একটি কর্মকর্তাকেও আইনের মুখোমুখি করা হয়নি। এবং তাদেরকে আজকে তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। পোশাক পরিবর্তন করা হলো, তাদের যে ব্যবহার সেটি কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। এবং তারই প্রতিফলন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের নামে তাদের ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করতেছে এবং আজকে তারা নিজেরাই নিজেদের সংস্কার করতে ব্যর্থ। তাদের অধীনে আজকে 40টির উপরে মন্ত্রণালয় থাকা সত্ত্বেও তাদের 21 জন থেকে 22 জন উপদেষ্টা আজকে তারা এই দেশ পরিচালনা করতেছে। এই প্রশাসন তাদেরকে আজকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হচ্ছে এবং এই ম্যাজিস্ট্রেট ক্ষমতা তারা আজকে অপব্যবহার করতেছে। বাংলাদেশ সেনাবাহিনী 1 ফেব্রুয়ারি বিএনপির যুবদলের একজন নেতাকে তারা বিনা অভিযোগে ধরে নিয়ে অত্যাচার করে তার মৃত্যু তারা নিশ্চিত করে এবং এই হত্যার সুষ্ঠু তদন্ত করা হয়নি। এবং যে অফিসার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে এখনো আইনের মুখোমুখি করা হয়নি। এবং এই সেনাবাহিনী অফিসার ছাড়াও আজকে বিভিন্ন র্যাব, পুলিশ, আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বিভিন্ন অপরাজনীতি করতেছে এবং ক্ষমতার অপব্যবহার করতেছে এবং বর্তমান সরকার তাদেরকে আইনের মুখোমুখি করতে ব্যর্থ, তাদেরকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ। বর্তমানে বাংলাদেশ ধীরে ধীরে একটি অনিরাপদ রাষ্ট্রের দিকে অগ্রসর হতে চলছে। তাই আমি মনে করি সংস্কারের পাশাপাশি নির্বাচনের উপর গুরুত্ব প্রদান করা এবং জুলাই বিপ্লব সহ বিগত 16 বছরে যে সমস্ত মানুষরা নির্যাতনের শিকার হয়েছে, যে সমস্ত কর্মকর্তা, যে সমস্ত আমলারা তারা বিগত 16 বছর এই হাসিনাকে মদত দিয়ে এসেছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের মুখোমুখি করতে হবে। এবং তথ্য উপাত্তের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে এই আওয়ামী লীগ সহ বিগত দিনে যে সমস্ত দল আওয়ামী লীগকে মদত দিয়ে আসছিল তারা যদি গণহত্যার সাথে প্রমাণিত হয় এবং বিভিন্ন অপকর্মের সাথে প্রমাণিত হয়, তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা আয়োজন করতে হবে। তা না হলে এই সংকট দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।